জন্ম শতবর্ষে প্রখ্যাত শিল্পী কেজি সুব্রহ্মণ্যের ওপর তৈরি তথ্যচিত্র প্রদর্শিত হয় বিশ্বভারতীর কলাভবনে। এই তথ্যচিত্র তৈরি করে চালক গৌতম ঘোষ এদিন নিজে উপস্থিত থেকে পড়ুয়া অধ্যাপকদের মূল্যবান তথ্যচিত্রটি দেখান পরিচালক। পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী প্রাপ্ত শান্তিনিকেতনবাসীর কাছে মানিদা নামে পরিচিত ছিলেন। 1924 সালে কেরালায় জন্মগ্রহণ করেছিলেন কেজি ব্রহ্মণ্য। 1944 সালে তিনি বিশ্বভারতীতে শিল্পকলা নিয়ে পড়তে আসেন। সেই সময় বিশ্ববন্দিত শিল্পী নন্দলাল বসু, বিনোদ বিহারী মুখোপাধ্যায়, রামকিঙ্কর বেজ প্রমুখকে শিক্ষক হিসেবে পেলেন। 1940 সাল পর্যন্ত তিনি বিশ্বভারতীতেই অধ্যয়ন করেছিলেন। পরবর্তীতে 1980 সালে বিশ্ব কলাভবনের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছিলেন। 1989 সাল পর্যন্ত এখানেই অধ্যাপনা করেন। 2016 সালে 29 জুন গুজরাটের বরোদায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী। শিল্পকর্মে অবিস্মরণীয় অবদানের জন্য পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী থেকে শুরু করে জাতীয় পুরস্কার, ললিত কলা একাডেমি, ব্রাজিলের সাও পাওলো বিয়েনাল, বিশ্বভারত সর্বোচ্চ সম্মান, দেশিকোত্তম সহ দেশ বিদেশের একাধিক সম্মানে ভূষিত হয়েছেন। আজও শান্তিনিকেতন জুড়ে তার শিল্পকর্ম ছড়িয়ে রয়েছে। এই শিল্পীকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন পরিচালক গৌতম ঘোষ। তার জন্ম শতবর্ষে সেই তথ্যচিত্র বিশ্বভারতীর কলাভবনে প্রদর্শিত হয়। নিজে উপস্থিত থেকে এই তথ্যচিত্র প্রদর্শন করেন পরিচালক। মূল্যবান এই তথ্যচিত্রটি দেখার পড়ুয়া, অধ্যাপক, আশ্রমিকেরা উপস্থিত ছিলেন। পরিচালক গৌতম ঘোষ বলেন, 2013-14 সালে এই তথ্যচিত্র তৈরি করেছিলাম। আমার সৌভাগ্য মানি রাজি হয়েছিলেন, বলেছিল তথ্যচিত্র করে আমি আছি। শান্তিনিকেতন সহ গুজরাট ও অন্যান্য জায়গায় শুট করেছিলাম। সে বহু অভিজ্ঞতা এই কাজ করতে গিয়ে। আর কলা ভবনে আজ এই তথ্যচিত্র প্রদর্শন হওয়ায় আরো ভালো লাগছে। আমি অভিভূত, তার কারণ কলা ভবনের চারিদিকে মানিদার কীর্তি ছড়িয়ে রয়েছে এবং কলা ভবন যে এরকমভাবে একটা সুন্দর শো দেখাতে পেরেছে তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ ওদের প্রতি। এবং আমার খুব ভেরি গুড আইডিয়া যে শতবর্ষের সূচনায় একটা কলা ভবনের মধ্যেই ছাত্রছাত্রী, অধ্যাপক সকলকে মিলে মানিদাকে একটা ট্রিবিউট জানানো একটা খুবই আনন্দের ব্যাপার, কারণ উনি তো শান্তিনিকেতনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আর এখানে যোগেন্দা রয়েছেন আমাদের মধ্যে, আরো অনেক শিল্পীরা রয়েছেন, এত স্টুডেন্টস। আমি খুবই আমার ভালো লেগেছে এই শোটা। এটা আমি করেছিলাম 2013-14। মানিকদা তখন 89 বছর বয়স, 89 এবং 90। শোটা বড়দার শোটা হয়েছিল ওনার 90 বছরে। এবং উনি সক্ষম, সুন্দর ছিলেন, দারুণ। তারপরেও মানিদা বড়দায় ছবিটা দেখে খুব আনন্দ পেয়েছিলেন। আমার সঙ্গে ফোনে প্রায় 1 ঘন্টা অনেক কিছু বিষয় নিয়ে গল্প, খুব খুশি হয়েছিলেন। এবং তার কিছুদিন পরে উনি চলে যান। মূলত কোথায় কোথায় শুট? এটা শুটিং হয়েছে শান্তিনিকেতনে, বরোদায়, এছাড়া আমি বিভিন্ন জায়গায় শুট করেছি, গুজরাট, রাজস্থান, বেঙ্গলের বিভিন্ন গ্রামে। সংক্ষেপে যদি একটা এই শুট করতে গিয়ে বা এই তথ্যচিত্র বানাতে গিয়ে অভিজ্ঞতাটুকু একটু অভিজ্ঞতা দারুণ। সবসময় যে একটা নতুন কিছু শিখেছি, শিখছি। আর আমি খুব ভাগ্যবান যে ইন্দিরা গান্ধী সেন্টার ফর আর্ট যখন মানিদাকে বলেছিলেন, বলে না যদি গৌতম করে তাহলে আমি রাজি আছি। এই জন্য এটা আমার কাছে সব থেকে বড় পাওনা।